আবারও একটি বড়দিন তো এসে গেল। চারিদিকে বিভিন্ন স্বাদের, গন্ধের, বিভিন্ন দামের, বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডের কেকের রমরমা। কিন্তু 50 বছরের বেশি সময় ধরে প্রতিদিন প্রায় 50,000-এর বেশি বিক্রি হওয়া বাঙালির ঘরের, বাঙালির প্রাণের, নিজের শ্রেষ্ঠ কেক বাপুজি। বাঙালির চায়ের দোকানে কিংবা রোয়াকে বসে আড্ডায় এক কাপ চায়ের সঙ্গে বাপুজি কেক অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। অথবা শৈশবের টিফিনের দুপুরবেলাগুলি, ছাত্রছাত্রীদের মধ্যাহ্নভোজনের একমাত্র খাবার এই বাপুজি। চলুন দেখে নেই বাংলার জনপ্রিয় বাপুজি কেক প্রতিষ্ঠার অনবদ্য ইতিহাস। 1973 সালে হাওড়া নিবাসী অলোকেশ জানা প্রথম শুরু করেন নিউ হাওড়া বেকারি নামে একটি কোম্পানি। হাওড়ার পল্লবপুকুর এলাকায় প্রথম শুরু হয় বাপুজি কেকের কারখানা। এরপর শ্রীরামপুর, তারপর লেকটাউন, একে একে বাড়তে থাকে বাপুজি কেকের কারখানা। বর্তমানে অলোকেশ বাবুর দুই পুত্র অমিতাভ জানা ও অনিমেষ জানা এই বাপুজি কেককে ভবিষ্যতের দিকে আগিয়ে নিয়ে চলেছেন। বহু ব্র্যান্ডের ভিড়ে বাপুজি কেক কেন বাঙালির ঘরে ঘরে এত জনপ্রিয় হয়ে উঠেছে, চলুন দেখে নেই তা এক নজরে। মধ্যবিত্ত বাঙালির কাছে বাপুজি কেক অত্যন্ত কাছের হয়ে উঠেছে। মাত্র 6 টাকায় অতি সহজে সকল মানুষের ঘরে ঘরে পৌঁছেছে এই কেক। এটি কাগজে মুড়ে বিক্রি করা হয়, যার কারণে এটি সব থেকে তার ইউএসপি। 50 বছর পার করে দেওয়ার পরে এর স্বাদ আজও একই থেকে গেছে। যে কোনো বড় শহর থেকে গ্রামের প্রত্যন্ত জায়গায় এই কেক অত্যন্ত সহজলভ্য, যার কারণে আপামর বাঙালির কাছে বাপুজি কেক তাদের বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে খাদ্য তালিকায় স্থান নিয়েছে। 80-90-এর দশকের শৈশবের দিনগুলোতে টিফিনের বিকল্প হিসেবে বাপুজি কেক অত্যন্ত জনপ্রিয় হয়েছে। স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ সকল ক্ষেত্রেই অন্যান্য কেককে পিছনে ফেলে দিয়েছে বাপুজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।